ফার্স্ট অ্যাসাইনমেন্টে আমি বলবো যে ১৯০ পেয়েছেন হাবিবুল বাশার এবং তার টিম। একটা সময় আমরা দেখতাম যে একটা ম্যাচ ভালো খেললো না, পরের ম্যাচেই হয়তো তাকে বাদ দিয়েই একাদশটা সাজানো হচ্ছে বা তাকে আসলে বিবেচনায় রাখা হচ্ছে না, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল, যেটা হাবিবুল বাশার গতকালই প্রেস কনফারেন্সে বলছিলেন। আমরা কাউকে দলে নতুন করে যুক্ত করতে চাইলে তাকে লম্বা সময়ের জন্যই চাই, এবং এইটা আসলে কি পুরনো চিত্রটা ফেরাবে কিনা? না, এটা তো একটা ভালো দিক। এটাতে যারা সুযোগ পায়নি বা যারা সুযোগ একটা দুটো ম্যাচে পেয়েছে তারা কিছু রাস্তা পাবে যে ঠিক আছে আমাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কাউন্ট করা হচ্ছে, যে ঠিক আছে আমি লম্বা সময় পর্যন্ত অন্তত এক বছর এই সিরিজে পারফর্ম করতে পারলাম না, নেক্সট সিরিজে আই উইল পারফর্ম অ্যান্ড কাম ব্যাক। মানে ওই ভয়টা এখন আর থাকবে না যে ঠিক আছে এই সিরিজে হলো না, যেটা আফিফের হয়তো হতে পারতো যে আমি এতদিন পর ফিরলাম ওয়ানডেতে, রান করতে পারলাম না, তো আমাকে বসিয়ে দেওয়া হবে। এটা মনে হয় আফিফের এখন এই ভয়টা কাজ করবে না। এটা প্রধান নির্বাচক হিসেবে তিনি ন্যাশনাল টিমের এই প্লেয়ারদের যারা পাইপলাইনে রয়েছে, যারা ইন অ্যান্ড আউটস হয়তো ঢুকছে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য একটা স্বস্তির খবর যে তাদেরকে একটা লম্বা সময় তিনি রাখতে চাইছেন। আমি পজিটিভলি দেখছি। মানে ফার্স্ট অ্যাসাইনমেন্টে আমি বলবো যে ১৯০ পেয়েছেন হাবিবুল বাশার এবং তার টিম।